চাঁদ দেখে কি খুব ভয় হয়? বরকত নিয়ে আসতেছে, বরকতের চাঁদ, অত্যন্ত বরকতের চাঁদ মাহে রমজান আসতেছে। একজন স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও, জোরে বলেন আমিন। অল্প সামান্য কিছু কথা, সেটা হলো এই যে বর্তমান আকাশে যে চাঁদ চলে গেল এবং একটা উদিত হবে, যেটা চলে যাচ্ছে, এই চাঁদটার নাম হলো, আপনারা জানেন যে রজব, রজবের চাঁদ। আজকে যেটা মানে লাইলাতুল মিরাজ, 27শে রজব আজকে আমার ভাইরা। এর পরের যে চাঁদ সেটা হচ্ছে শাবান। মানে এই দুইটা চাঁদ হচ্ছে মাহে রমজান মাসের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহু আকবার বলবেন না? মাহে রমজানের জন্য পরীক্ষা এই দুইটা চাঁদ। আপনি সবে মেরাজও পরীক্ষা দিবেন, শাবানে যায়ও আপনি পরীক্ষা দিবেন। এই টেস্ট পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন ফাইনাল মাহে রমজানে ফাইনাল পরীক্ষা দিয়েও সে উম্মত আমার পরীক্ষায় পাশ করতে পারে। এই দুইটা চাঁদ হচ্ছে মাহে রমজানের জন্য পরীক্ষামূলক। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার মানে হে আল্লাহ, তুমি রজব মাসে এবং শাবান মাসে তুমি আমাদেরকে বরকত দান করো এবং আমাদের হায়াতকে তুমি রমজান পর্যন্ত বাড়ায় দাও, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু রমজানের কথা শুনলেই তো গ্যাস্ট্রিক, অ্যালার্জি, রোগ ব্যাধি বাইরে যায় নাকি কোন? অথচ মাহে রমজানের শুভ আগমনে 100% রোগ ব্যাধির থেকে আল্লাহ সুস্থ রাখে। আর আমরা মনে করি যে মাহে রমজান আসতেছে, গ্যাস্ট্রিকের চাঁদ, অমুকের চাঁদ, তমুকের চাঁদ, হারে না ভাই, বরকত রহমত আর বরকত নিয়ে আসতেছে মাহে রমজান, এতে আমরা খুশি নেবে যান। কারা কারা খুশি? হাত উচ্চ করে দেখান তো দেখি। আল্লাহ এই হাতগুলো মাহে রমজানের পক্ষে তুমি কবুল করো, আওয়াজ করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই চাঁদে আজকে মেরাজ, শবে মেরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী। এ রাত্রিতে নামাজ পড়া, ইবাদত বন্দেগী করা, এগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জন্য দরকার। এবং অনেক ট্র্যাজেডি এই চাঁদে আছে না? অনেক ঘটনা যে চাঁদে, এই চাঁদে আল্লাহ রসুল মেরাজ করলেন, মেরাজে গিয়ে নামাজ আনলেন, উম্মতে মুহাম্মাদের জন্য মাপের যে সকল জিনিসপাতি দরকার সব কিছু আল্লাহর নবী এই চাঁদের মধ্যে পরিবেষ্টন করছেন। সেই চাঁদটার নাম হচ্ছে মেরাজ। আর সবে মেরাজ আজকে সেই চাঁদের 27 তারিখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রজনী। এখানে আমরা এসে মাহফিল শুনতেছি, হতে পারে আজকের এই চাঁদের বরকত আমাদের কপালের ভাগ্যের চাকা আল্লাহ খুলে দিতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাথে জবান করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়াজ করে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলকে আল্লাহ কাউসার দান করেছেন। রজব, শাবান, মাহে রমজান আল্লাহ তাআলা রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল এই চাঁদে মেরাজ করলেন। মেরাজ মানে উর্দু আকাশে ভ্রমণ। এটা দুনিয়ার কোনো এমপি মন্ত্রী যেতে পারে নাই, কাউকে আল্লাহ তাআলা নেয় নাই। বিশ্বনবীকে টান দিয়ে উম্মে হানির ঘর থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 7 তলা আসমান জমিন, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা যা আছে সব কিছু আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্বনবীকে বন্ধু হিসেবে আল্লাহ সব দেখায় দিয়েছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খেয়াল করেন আল্লাহর গোলাম, এই চাঁদ রজবের চাঁদ, তারপরে বাগানরে ভাইয়েরা আমার আগমন করবে আমার শাবানের চাঁদ। দুইটা চাঁদের নাম কি? রজব, শাবান। মাহে রমজানের জন্য কি পরীক্ষা? মাহে রমজানের জন্য
পরীক্ষা। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, খেয়াল করো যুবক ভাইরা রে, ওই মাহে রমজানের রোজাগুলো তুমি রাখতে পারবা কি পারবা না? ওই জন্য মেরাজের চাঁদের পরীক্ষা আছে, শাবানের চাঁদের মধ্যে উপাদান পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো দিয়া যে ব্যক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, পাস করতে পারবে, তাহলে প্রমাণ হয়ে যাবে 31 পরীক্ষায় যেহেতু তুমি এলাও পেয়ে গেছো। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর মেহেরবানিতে ফাইনাল পরীক্ষা মাহে রমজানে হবে। মাহে রমজানেও তুমি ফাইনাল পরীক্ষায় পাস করতে পারবা। জোরে গণ মারহাবা। পরীক্ষা দেওয়া দরকার, যেটা রোজা রাখা দরকার। যা আসতেছে রোজার মাস, একটু টেস্ট পরীক্ষা করি, এগুলো করা দরকার। এই গ্যাস্ট্রিক আর অ্যালার্জির কথা কয়ে কয়ে জীবনটা শেষ করে দিন না। চাঁদ দেখে কি খুব ভয় হয়? বরকত নিয়ে আসতেছে, বরকতের চাঁদ, অত্যন্ত বরকতের চাঁদ মাহে রমজান আসতেছে। একজন স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। জোরে বলেন আমিন।